রান্না করবো খুদের ভাত, মোটো মোটো আলু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল ছাড়া রান্না করবো, পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হলো খুদের ভাত। আমি বড় পানি রান্না করে নেব। খুদের ভাতটা খেতে অনেক মজা লাগে আমার কাছে, কিন্তু শাক পাতা না হলে ভালো লাগে না, সেই জন্য তুমি ওটা রান্না করে নাও। এখন আজকে শুক্রবার বলছে রান্না করার জন্য, রান্না করতেছি। বলক আসছে, বিলাতি ধনিয়া পাতা, ছাদের গাছে ছিল, কিনে আসছিলাম। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, ফ্লেভারটা পুরো ভালো লাগছে। আমি যদিও যখন খুদের ভাত রান্না করে অনেক ধরনের ভর্তা বানাই, যেহেতু রোজা এখন সেজন্য কোনো ভর্তা বানাবো না। ভর্তা কালকে বানিয়েছিলাম কিছু, সেগুলো আছে মরিচ ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, তো সেগুলো দিয়ে খাবো। আর শুটকি ভুনা করে নিলাম, এর জন্য সুন্দর করে একটু লাল লাল মিষ্টি, মানে ঝাল বেশি করে দিয়ে। এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তারপরে ইফতার করে আমরা একটু আবি যাবি, তেমন একটা খাওয়া পড়তেছে না এখন। তেল ছাড়া কিন্তু বউরা রান্না করেছি, খুবই মজা, খুব সুন্দর ফ্লেভার ছিল, মানে ফ্লেভারটা এত সুন্দর। আর এই দেশের চাল, এটা আমার কেনা চাল না, কেনা চালের খুদের ভাত খেতে একদমই ভালো লাগে না। এটা কিন্তু দেশের যে চালটা থাকে, আমার বোন থাকে, সেখান থেকে চালটা নিয়ে আসছিলাম। সেই খুদের চাল দিয়ে ভাত আমি রান্না করি। কেনা চাল দিয়ে খেতে একদমই মজা লাগে না, মানে কোনো ফ্লেভার বের হয় না আর কি। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। অনেকদিন পরে খুদের ভাত রান্না করলাম। খুদের বউ বা ভাত বলি আমরা, কে কী নামে জানেন কমেন্টস করে জানাবেন।